আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি, বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন? তিনি তপশিলি নেতা ছিলেন, কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবা সাহেব আম্বেদকরের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদির আন্দোলন করেছিল, স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, প্রথম সরকারে আসেন, তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন। তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন তারা কি তপশিলি আমল নেতা? শুধু আমরা বলি না, আমরা বলি দেশের নেতা আম্বেদকরজিকে। আমি গর্বিত, তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে, অনেকে জানেন না। এবং তিনি যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে, সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না, ভারতবর্ষের সংবিধান বলা হয়, ইন্ডিয়ার সংবিধান বলা হয়। তো আপনারা ক্ষমতায় এসে এই 10 বছর ধরে কি করছেন বলুন? কটা ছেলেকে চাকরি দিয়েছেন বলুন? দাঙ্গা লাগিয়ে দিয়ে ওষুধের দাম, मेडिसिन का भाव आप 100% बढ़ा दिया, प्राइस राइज बढ़ा दिया, पेट्रोल का भाव बढ़ा दिया, डीजल का भाव बढ़ा दिया। और कुछ गोदी मीडिया है जो खाली बंगाल का खिलाफ में बोलता है, हम का खिलाफ में बोलते हैं। मैं खाली कहने चाहूंगी, अगर कुछ बोलना